আসসালামু আলাইকুম এভরিওয়ান, লিজাস লাইফস্টাইল থেকে লিজা। আজকে দেখাবো আপনাদেরকে ভর্তা আইটেম সবগুলো। আমি পেঁয়াজগুলো আগে করছিলাম, আর কালো জিরাটাকে মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ডলে নিচ্ছি, সাথে লবণটা স্বাদ মতো দিয়ে নিলাম। দিয়ে দেওয়ার পরে ডলাটা দিয়ে শিলপাটায় ডলা দিয়ে উঠিয়ে নিব। এখন হয়ে গেছে, ডলাটা দেওয়ার সাথে সাথে হয়ে যাওয়ার পরে এখন আমি এবার মরিচ, পেঁয়াজ আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন পেঁয়াজটাকে রুই মাছটা ভেজে নিলাম। রুই মাছটাকে বেছে কাটা ছাড়িয়ে নিলাম। আর বেগুন ভর্তার জন্য মরিচ, পেঁয়াজ এগুলোকে করলাম, যাতে মরিচটা আগে থেকেই সবগুলোর জন্য আমি একসাথেই গুঁড়া করে নিলাম। গুঁড়া করে নিয়ে এখন বেগুনের ভিতরে মরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর একটু সামান্য সরিষার তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি করে নিলাম। মেখে এটাকে আমি উঠিয়ে রাখবো। এখন আলু ভর্তাকেও সেম এই অবস্থা এরকম করেই করে নিব। যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই ঝাল পরিমাণ মতো দিবেন, যাতে আপনাদের ঝালের কোনো প্রবলেম না হয়। কারণ বুঝেনি তো, মরিচ শুকনা মরিচ বলে কথা। তো এটার ভিতরে আমি পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, একটু ধনেপাতা দিয়ে ডলা দিয়ে নিলাম। ডলা দিয়ে এখন এটা উঠিয়ে রেখে এখন আমি চলে যাব ডাল ভর্তার জন্য। ডাল ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে, ভর্তার ভিতরে ডাল ভর্তাটা কিন্তু খুব ভালো। আলু ভর্তাটা সবাই পছন্দ করে। তো ডাল ভর্তার ভিতরে আমি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, তারপরে পেঁয়াজ, তারপরে দিলাম একটু তেল দিয়ে এটাকে আবার ধনেপাতা দিয়ে এটাকে মিলিয়ে নিয়ে এখন উঠিয়ে রাখলাম। হয়ে গেছে যেহেতু আমার এটা ভর্তাটা। তো আমি যে আগে থেকে যে রুই মাছটা বেছে রেখেছিলাম, ওটার জন্য কিছু মরিচ কম হয়ে গেছিলো। সো এই জন্য এটাকে আমি আবার তেলে এটাকে একটু গুঁড়া করে নিলাম। এটাতে আবার একটু টমেটো ছিল, সেই একটা টমেটো ছিল, এটাকে ভর্তা করে নিলাম। ভর্তা করে এটাকে আমি আবার এখন শুকনো মরিচ দিয়ে মাছটাকে এখন মেখে নিব। মাছটা মাখা শেষ। সো যাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে, যারা বাসায় করতে চান তারা সবাই অবশ্যই আমার ভিডিও দেখে করতে পারেন। আর আমার চ্যানেলটা খুবই পুরোপুরি নতুন, তার জন্য যারা পছন্দ করছেন তারা সবাই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইবে আমার উৎসাহ বাড়বে, যাতে আমি এরকম আরও ভিডিও দিতে পারি আপনাদের জন্য। সো আল্লাহ হাফেজ।